সুইং ট্রেডিংয়ের জন্য আজকে স্টক হলো ট্রেন্ড। এই ট্রেন্ডটা আমি চুজ করলাম কেন? দেখুন, এর প্যাটার্নটা আপনাকে বলে দেবে যে কদিন এ ডাউন ট্রেন্ডে থাকবে, তারপর কবে থেকে এ আপ ট্রেন্ডে আসবে। মোটামুটি আমরা একটা এস্টিমেট করতে পারি। উদাহরণ দিয়ে দেখাই। দেখুন, এখান থেকে দেখুন 16ই অক্টোবর থেকে কমা শুরু হয়ে যায়, যদিও আপনারা এইখান থেকে ধরতে পারেন, তো যাই হোক আমি এইখান থেকে ধরেছি। তো 16ই অক্টোবর থেকে কমা শুরু হয়েছে এবং প্রায় 18ই নভেম্বর পর্যন্ত কমেছে। তার মানে অক্টোবর নভেম্বর 1 মাসের একটু বেশি, বা 1 মাসই ধরে নিচ্ছি। তাহলে 1 মাস কমেছে। 1 মাস কমার পর দেখুন আবার কিন্তু বাড়তে শুরু করেছে। 25শে নভেম্বর থেকে বাড়তে শুরু করেছে এবং জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা আপ ট্রেন্ডে কিন্তু ছিল। দেখুন 25শে নভেম্বর দাম কত? 25শে নভেম্বর দাম আছে এর 6,607 টাকা। আর 7ই জানুয়ারিতে দাম কত গেছে না, বা 23রা জানুয়ারিতে দাম কত গেছে? 23রা জানুয়ারিতে দাম গেছে এর 7,470 টাকা। দেখুন এই যে 2 মাস হওয়ার পর, মানে আমরা তো এইখান থেকে ধরছি 25শে নভেম্বর থেকে জানুয়ারি, বা 1.5 মাস বলতে পারেন। তো হওয়ার পর কিন্তু আবার ডাউন ট্রেন্ড গেছে। তার মানে আমরা যখন দেখছি যে 1.5 মাস হয়ে যাচ্ছে বা 1 মাস যখন পেরিয়ে যাচ্ছে, তখনই একটা ডাউন ট্রেন্ড আসার সম্ভাবনা আসছে। আর এই ডাউন ট্রেন্ডও কতদিন থাকতে পারে? আমরা ধরে নেব যে ডাউন ট্রেন্ডটা মোটামুটি 1 মাস কি 1.5 মাসের মতো থাকতে পারে। দেখি সেরকম থাকছে কি না। দেখুন এখান থেকে ডাউন ট্রেন্ড চালু হচ্ছে 7th জানুয়ারি। আচ্ছা, এরপরে দেখুন একদম এইখানে এসে ডাউন ট্রেন্ড মোটামুটি শেষ হচ্ছে 28শে জানুয়ারি, প্রায় 1 মাসের কাছাকাছি। এরপরে দেখুন আমার এই স্ট্র্যাটেজিটা কিন্তু এখানে ফেলিওর হয়েছে। কেন? তারপরে দেখুন এইখান থেকে এই যে 1st ফেব্রুয়ারি থেকে কিন্তু সামান্য 1 দিন কি 2 দিন বেড়ে আবার ডাউন ট্রেন্ডে চলে গেছে। ঠিক আছে, মানছি এখানে একটা ফেলিওর হয়েছে, কিন্তু কি সব জায়গায় ফেলিওর হচ্ছে? আমরা স্টক মার্কেটে কিন্তু 100% বুলেট প্রুফ স্ট্র্যাটেজি কিন্তু পাবো না, কোথাও কেউ দিতে পারবে না। আমরা শুধু একটা জিনিস দেখি যে একটা স্টকে চার্টের যে প্যাটার্ন চলছে, সেই প্যাটার্নটা কত পার্সেন্ট অ্যাকিউরেট আমাকে রেজাল্ট দিচ্ছে। তো একবার তো আমরা দেখলাম এখানে আমরা একবার অ্যাকিউরেট রেজাল্ট পাচ্ছি, এখানে আমরা একটা অ্যাকিউরেট রেজাল্ট পাইনি। চলুন তা এই যে সুইং ট্রেডিংয়ে এই পোর্শনটাকে আমরা বাদ দিই। এরপরে দেখুন এইখান থেকে আবার এত দূর অবধি একটা ডাউন ট্রেন্ড, আবার এইখান থেকে দাঁড়ান 1 মিনিট আমি এঁকে নিই। তাহলে আমরা ডাউন ট্রেন্ড কোথা থেকে দেখতে পাচ্ছি না, 6th ফেব্রুয়ারি থেকে আপনার হচ্ছে 5th মার্চ, মানে 1 মাস আমরা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি। এবার দেখি আমরা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি কি না। দেখুন 11th মার্চ থেকে, মানে এখানে সামনে একটু কনসলিডেশন হয়েছে, যাই হোক, তো 11th মার্চ থেকে বা 10th মার্চ থেকে আমরা 7th এপ্রিল, প্রায় 1 মাসের কাছাকাছি আমরা কিন্তু এখানে একটা আপ ট্রেন্ড দেখতে পেয়েছি। একই ব্যাপার, আবার দেখুন একটা গ্যাপ ডাউন হয়েছে, তারপরে আবার আপ ট্রেন্ড গেছে। আবার দেখুন এখানেও আমরা নিয়ে এসছি, এখানেও দেখুন একটা আবার ডাউন ট্রেন্ড এসছে। ডাউন ট্রেন্ড কতদিনের জন্য ছিল দেখুন, 7th জুলাই থেকে 30th জুলাই, প্রায় 1 মাসের কাছাকাছি ডাউন ট্রেন্ড ছিল। তারপরে দেখুন আপ ট্রেন্ড চালু হয় 4th আগস্ট থেকে, আপনার 7th জুলাই থেকে হ্যাঁ, এই আপনার এই 31st জুলাই বা 1st আগস্ট পর্যন্ত ডাউন ট্রেন্ড। তারপরে দেখুন এখান থেকে আপ ট্রেন্ড চালু হয়, 1st আগস্ট থেকে আপ ট্রেন্ড চালু হয়, ঠিক আছে। তো 1st আগস্ট থেকে একদম টানা 21st আগস্ট, প্রায় 1 মাস কিন্তু আপ ট্রেন্ড চলে। তারপর এখানে একটা কনসলিডেশন চলে, কনসলিডেশন যাওয়ার পর আবার দেখুন একটা ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। প্রায় 1 মাস ধরে ডাউন ট্রেন্ডটা আশা করছি চলবে। তো দেখুন 5th সেপ্টেম্বর থেকে 1st অক্টোবর, প্রায় 1 মাস তো হয়েই গেছে, তাই না? তাহলে আমরা এবার থেকে কি দেখতে পেতে পারি? এরপর আমরা দেখতে পারি একটা শর্ট কনসলিডেশন। শর্ট কনসলিডেশন হওয়ার পর আমরা দেখব
এখানেও একটা প্রায় 21 দিন বা 1 মাসের একটা আপ ট্রেন্ড। তাহলে দেখুন আমরা এই স্টকটাতে যদি এখন থেকে একটু একটু করে ইনভেস্ট যদি আমরা করা শুরু করে দিই, তাহলে আমরা কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু পেতে পারি। আচ্ছা, এই যে রিটার্নটা যে আমরা পেতে পারি বলছি, এটা কিন্তু আমি এমনিতে কিন্তু আন্দাজে বলছি না, আমি বলছি কার উপর ভিত্তি করে না, প্রিভিয়াস এই যে চার্ট প্যাটার্নগুলো আছে আমরা যেগুলো আপনাকে আমরা দেখালাম, তো তাদের উপর ভিত্তি করেই আমি কিন্তু বলছি। এবার দেখুন একটা মজার জিনিস আপনাকে আমি দেখাই। মজার জিনিসটা দেখুন, এখানে একটা বড় ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেয়েছিলাম, তারপরে আমরা কি দেখতে পেয়েছি না, একটা শর্ট আপ ট্রেন্ড বা আপ ট্রেন্ড এটাকে বলাই চলে না, এটা কনসলিডেশন বলতে পারেন। তারপরে আবার ডাউন ট্রেন্ড। তাহলে দুটো ডাউন ট্রেন্ড আমি যদি জুড়ে যদি দিই, দেখুন আমি এটাকে দুটো ডাউন ট্রেন্ড জুড়ে দিলাম। জুড়ে দিলে টোটাল ডাউন ট্রেন্ডটা কতদিনের থাকছে, 7th জানুয়ারি টু 21st ফেব্রুয়ারি। তাহলে এই পজিশনটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডের একটা ফেজ আমি ধরে নিচ্ছি। তো এরপরে দেখুন এই যে আপনার এখানে 7 জানুয়ারি থেকে 21 ফেব্রুয়ারির পর এই যে 28 বা 27 ফেব্রুয়ারি থেকে 4 এপ্রিল, তার মানে এখানে দেখুন 2 মাস কিন্তু একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে ডাউন ট্রেন্ড যদি বড় যদি হয়, আপ ট্রেন্ডও কিন্তু আমরা একটা বড় কিন্তু দেখতে পেতে পারি। ঠিক একই অবস্থা দেখুন এখানেও হয়েছে, এখানে একটা আপ ট্রেন্ড গেছে, তারপরে দেখুন একদম বিশাল গ্যাপ ডাউন, এত বড় গ্যাপ ডাউন। তাহলে এইখানে এই যে গ্যাপটা আছে না, এই যে গ্যাপটা যেটা আছে আপনার, এই যে এই গ্যাপটা যেটা আছে, এই গ্যাপটা তো আমাকে মিট করতে হবে। এই গ্যাপটা মিট করাবার জন্য দেখুন এই স্টকটাতে কিন্তু আবার একটা বড় কিন্তু একটা আমরা র্যালি দেখতে পেয়েছি। দেখুন একটা কিন্তু বড় র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি, কোথা থেকে কোথায় না, 8th মে থেকে একদম টিল 2nd জুলাই পর্যন্ত একটা কিন্তু বড় র্যালি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাহলে দেখুন এই সেই স্টকটার যে অ্যানালিসিস, এর তাহলে জিস্টটা কি, জিস্ট এইটাই যে এই স্টকটাতে মোটামুটি 1 মাস অন্তর অন্তর একটা ডাউন ট্রেন্ড এবং একটা আপ ট্রেন্ড আসে। আর আমরা তাহলে এই স্টকটাতে ইনভেস্ট কখন শুরু করব না, 1 মাস হয়ে যাওয়ার, যদি ধরুন 1 মাস ডাউন ট্রেন্ডে চলছে, যখন দেখব যে 1 মাস আমাদের হয়ে গেছে বা 1 মাসের কাছাকাছি হয়ে এসছে, তখন থেকে আমরা কিন্তু ইনভেস্ট করা শুরু করব। কেন, তার কারণ এর প্রিভিয়াস প্যাটার্ন বলছে যে যখন প্রায় 1 মাস ডাউন ট্রেন্ড হয়ে যায়, তারপরে প্রায় 1 মাসের কাছাকাছি আপ ট্রেন্ড থাকে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখুন, যখনই বড় একটা গ্যাপ ডাউন হয়ে যায়, বাজারে যদি হঠাৎ করে নেমে যায়, মানে ট্রেন্ডের যদি স্টকের কোনো গন্ডগোল থাকে তার জন্য নয়, বাজারে যদি কোনো গন্ডগোল থাকে তার জন্য যদি কমে যায়, মানে পুরো নিফটিটাই ডাউন হয়ে গেছে হঠাৎ করে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটা বড় একটা আপ ট্রেন্ডের র্যালি আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই স্টকটার একটা নেচার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এইখানে একটা কথা আরেকটা বলি, আপনারা দেখুন এইখানে কিন্তু একটা বড় গ্যাপ আছে। এবার যেহেতু এখানে একটা বড় গ্যাপ আছে, সুতরাং আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে এর পরে যে আপ ট্রেন্ডটা আসবে না, সেইটা কিন্তু একটা বড় র্যালির আপ ট্রেন্ড আসার সম্ভাবনা আছে। তার মানে এটা কিন্তু একদম ভাববেন না যে সব সময় যে বড় গ্যাপ ডাউন থাকলে যে ম্যাক্সিমাম মানে সব ক্ষেত্রেই যে বিশাল বড় একটা আপ ট্রেন্ড চলে আসবে, এরকম কিন্তু ভাবার কারণ নেই। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানেও আমরা দেখছি যে একটা বড় গ্যাপ ডাউন আছে। তো যেহেতু বড় গ্যাপ ডাউন এখানে একটা আছে, তাহলে আমরা আশা করতে পারি যে একটা বড় একটা আপ ট্রেন্ডের র্যালি আমরা দেখতে পেতে পারি।
তো এটাই ছিল এই ট্রেন্ড স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।